যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে, কথাবার্তা বলছে। তাদের কি আজকে নির্বাচনটা হইলেই কিন্তু তাদের মাথা বুড়ি শেষ হয়ে যাবে। এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে, তারা নির্বাচন করতে চায় না। কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এদেশের সরকার হবে তারেক রহমানের সরকার, এদেশের সরকার হবে খালেদা জিয়ার সরকার, এদেশের সরকার হবে জাতীয় সরকার। শহীদ নাজিরউদ্দিন জিহাদ ছিল অগ্নিস্ফুলিঙ্গের মতো আন্দোলনের একটা দাবানল। শহীদ নাজিরউদ্দিন জিহাদ এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সচিবালয় ঘেরাও কর্মসূচিতে। সারা বাংলাদেশের ছাত্র সমাজ যখন আসে তখন শহীদ নাজিরউদ্দিন জিহাদ এসেছিল। গুলি চালিয়েছিল স্বৈর শাসকের সব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশ থেকে এই জিহাদ মাটিতে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিল। জিহাদের লাশ ঢাকা মেডিকেলে নেওয়া হলো, মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হলো। জিহাদের লাশ নিয়ে যাওয়া হলো সূর্য সেন হলে, সেখান থেকে লাশ ছিনতাইয়ের চেষ্টা করা হলো পুলিশ বাহিনী এরশাদের নির্দেশে। সেখান থেকে মুজিব হলে নেওয়া হলো, সেখানে আমরা জরুরি ভিত্তিতে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সেখানে আহ্বান জানালাম। আমাদের ছাত্র নেতৃবৃন্দের উপর দায়িত্ব ছিল জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুহূর্তের মধ্যে তিনি চলে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিহাদের লাশের পাশে হলে। এসে আমরা যখন ছাত্র নেতৃবৃন্দ সেখানে দাঁড়িয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা উচ্চারণ করেছিলেন যে তোমরা এই জিহাদের রক্ত সে শপথ করবে এবং সর্বদলীয় ছাত্রকে গঠন করবে, ছাত্ররা আজকে ঐক্য গঠন করবে।